এই কয়েকদিন আগেই অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেই সাব চ্যাম্পিয়নশিপের ড্রতে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দল অংশগ্রহণ করেছে এবং দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। মূলত আজ এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে, অনূর্ধ্ব-19 পুরুষ সাব চ্যাম্পিয়নশিপের কোন গ্রুপে পড়েছে, মূলত তাদের গ্রুপে কারা কারা আছে বা প্রতিপক্ষ কারা তাই জানবো। তাহলে দেরি না করে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ মূলত এক গ্রুপে পড়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ মোটামুটি এই কঠিন দলই বলা যায়, বলতে গেলে দক্ষিণ এশিয়ার কঠিন দলই বলা যায়, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ অত্যন্ত শক্তিশালী দল হলেও বাংলার যুবারা সবসময় সাব চ্যাম্পিয়নশিপে ভালো করে, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এবারও চাইবে ভালো কিছু করতে, কারণ গেলবার সাব চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-20 যে আসর অনুষ্ঠিত হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবং অনূর্ধ্ব-17 যে আসরটা হয়েছিল সেটাতে বাংলাদেশ রানার আপ হয়েছিল। আর বাংলাদেশের সেকেন্ড প্রতিপক্ষ হচ্ছে ভুটান সাম্প্রতিক সময়ে ভালো করছে ফুটবলে, তা আপনারা ভুটানের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশেরও কঠিন হয়ে যাবে ভুটানের বিপক্ষে ম্যাচটা জিতা, কিন্তু বাংলাদেশ চাইবে অবশ্যই ম্যাচটা জিততে। বাংলাদেশের প্রতিপক্ষ এই দুইটাই। বাংলাদেশ মূলত এ গ্রুপে মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ তিন দল নিয়ে এ গ্রুপ। বি গ্রুপে হচ্ছে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে নেপাল এবং বলা যায় এই ইন্ডিয়া। ম্যাচগুলো সবই ইন্ডিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক হিসেবে থাকবে ইন্ডিয়া।